তো সবাইকে নমস্কার, মা এবং কিচেন ব্লগে মা আজকে নিয়ে চলে এসেছে একটা দারুণ মোচার রেসিপি নিয়ে। তো পুরো রেসিপিটা দেখতে থাকো। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন আর কমেন্টও করে দেবেন একটা যে কেমন লাগলো রেসিপিটা। চলো রেসিপিটা এবারে এগোনো যাক। তো খেতে তো খুবই সুস্বাদু হয়েছিল। তো মা এখানে নিয়েছে একটা বড় মোচা। তো মোচাটা এখানে মা ছাড়িয়ে নেবে, ভালো করে পরিষ্কার করে নেবে। তো এরকম করে মোচাটাকে ছাড়িয়ে নিতে হবে, দেখুন। তো মায়ের এখানে কুচি করে মোচাটা কাটা হয়ে গেছে। এখানে নিয়েছে মা ছোলার ডাল, এবারে এখানে মোচাটা সেদ্ধ করতে দিয়েছে, তাতে এর কষ্টটা আর থাকবে না। তো 5 থেকে 6 মিনিট এটাকে সেদ্ধ করবে, দিয়ে এখানে পিষে নিয়ে পেশার জন্য এখানে মা ছোলার ডালটা নিয়ে নিয়েছে মিক্সিতে, দিয়ে এটা পিষে নেবে। তো এখানে মোচাটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে একটা পেস্ট বানিয়ে নেবে। তো পেস্ট হয়ে গেছে, তো এখানে ডালটাও পেস্ট হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবে পরিমাণ মতন। দিয়ে দেবে জোয়ান, দিয়ে এবারে ডালের পেস্টটাকে দিয়ে দিচ্ছে, দিয়ে এটাকে ভালো করে নাড়তে থাকবে। দিয়ে এটাকে নাড়িয়ে একটুখানি তারপরে দিয়ে দিচ্ছে এখানে মোচার পেস্টটা, তার মধ্যে একটু গুঁড়ো মশলা যেমন কি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, আর হচ্ছে একটুখানি মানে কি পরিমাণ হিসেবে নুন, আর দিয়ে দিচ্ছে একটু মিষ্টি। মিষ্টি না দিলে তো স্বাদ হবেই না। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেবে। দিয়ে একটা মশলার পেস্ট বানিয়েছিল সেটাও এখানে দিয়ে দেবে, দিয়ে এবারে ভালো করে নাড়িয়ে নেবে যতক্ষণ এটা ঘন হোক। তো এটা হয়ে গেছে ঘন। তো এবারে মা এটা হাতের সাহায্যে গোল গোল করে দিয়ে দেবে শেপ। তো এই মশলাটার মধ্যে ছিল আদা, রসুন, পেঁয়াজ, হচ্ছে টমেটো, দিয়ে এবারে এগুলো ভেজে নিয়েছে বলগুলো। তো এইটা বানাবে মা স্পেশালি মোচার কোপ্তা। তো তার জন্য এখানে দিয়ে দিচ্ছে কড়াইতে সরষের তেল, তার মধ্যে দিয়ে দেবে 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছে একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছে ফোড়নে জোয়ান, দিয়ে দিচ্ছে এবারে আলু কেটে রাখা, দিয়ে ওই মশলার পেস্টটা দিয়ে দেবে এখানে। আলুটা একটু ভাজা হয়ে গেছিলো অল্প। তো এখানে দিয়ে এবারে কষিয়ে নেবে ভালো করে মশলাটা। এতই সুন্দর স্মেল আসছিলো মধ্যে কী বলবো আমি। তো এবারে দিয়ে দিচ্ছে এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তো এখানে এবারে দিয়ে দিচ্ছে পরিমাণ মতন নুন। তো মা ওখানে পেস্টের মধ্যে শুকনো লঙ্কা বেটে নিয়েছিল, তার জন্য এখানে শুকনো লঙ্কা গুঁড়ো ইউজ করবে না। দিয়ে দিচ্ছে এবারে জল। তো এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে। দিয়ে এবারে এক এক করে মোচার কোপ্তাগুলো দিয়ে দেবে এর মধ্যে। তো এতটাই সুন্দর লাগছিলো দেখতে, আর খেতেও খুব টেস্টি হয়েছিল এটা। আমার তো খুবই ভালো লেগেছে। তো আপনারাও এরকম ট্রাই করতে পারেন, খুব সুস্বাদু লাগে এই রেসিপিটা ট্রাই করতে, মানে খেতে। তো এখানে মা দিয়েছে গরম মশলা, দিয়ে এবারে নামিয়ে নেবে। তো হয়ে গেছে আমাদের মোচার কোপ্তা রেসিপি। তো এটা নতুন টাইপের একদম ইউনিক রেসিপি, আপনারাও এরকম বানিয়ে দেখতে পারেন। যদি ভালো হয় অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এইটুকুনি, দেখা হচ্ছে কাল নতুন একটা রেসিপি নিয়ে। সবাইকে নমস্কার, মা এবং কিচেন ব্লগে।